অনুষ্ঠান হয়েছে তাই শরীরটা টায়ার্ড হয়ে গেছে, রেস্টের দরকার। মেহরাব যখন ড্রয়িং রুমে আসে তখন দেখে মুরাদ চৌধুরী সোফায় বসে আছে। মেহরাব বলে, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, আজকে তো তাড়াতাড়ি বাড়ি ফিরলে যে তুমি মেহরাব? তোমার রাজনীতির কাজ এত তাড়াতাড়ি শেষ? আফটার অল তুমি এই শহরের মন্ত্রী মেহেদী হাসান মেহরাব চৌধুরী। মেহরাব বুঝতে পারে তার আব্বু কথাটা তাকে খোঁচা দেওয়ার জন্যই বলেছে। গত 2 বছর ধরে এরকম কথা শুনে তার অভ্যাস হয়ে গেছে। মেহরাব বলে, আসলে আব্বু আজকে কলেজে একটা অনুষ্ঠান ছিল, তাই সেখানে উপস্থিত থাকতে হয়েছে। অনেক সময় ধরে অনুষ্ঠান ছিল তো, তাই টায়ার্ড হয়ে গেছি, রেস্ট নিতে বাসায় এসেছি। ও অনুষ্ঠান করেছিলে? আমিও না ভুলে যাই তুমি এই শহরের মন্ত্রী, তোমাকে ছাড়া কি আর কোনো অনুষ্ঠান হতে পারে? যাও নিজের রুমে যাও, রেস্ট করো, আবার সকালে শহর উদ্ধার করতে বের হতে হবে। এছাড়া তোমাকে দিয়ে আর কি হবে বলো? তোমার কাছে রাজনীতি সব, পরিবারের মান সম্মান আগেই শেষ করে ফেলেছো তুমি। মেহরাব তার আব্বুর দিকে তাকিয়ে থাকে। মুরাদ চৌধুরী যতটা তিক্ততা নিয়ে এই কথাটা বলেছে, তার চেয়ে বেশি তিক্ততা তার মনে হচ্ছে মেহরাবের জন্য। মেহরাব মাথা নিচু করে চলে যায় নিজের রুমে। মেহরাবের আওয়াজ শুনে তার মা ছুটে আসে আর বলে, মেহরাবের গলা শুনলাম, মনে হলো মেহরাব চলে এসেছে। চলে এসেছে। আজকে কলেজের অনুষ্ঠান ছিল, সেটাই উনি বিশেষ অতিথি ছিলেন, এই শহরের মন্ত্রী বলে কথা। যাও এখন দেখো তোমার মন্ত্রী ছেলের কি দরকার। মুরাদ চৌধুরীর গলা শুনে তানিশা বেগম কোনো কথা না বলে সে চুপচাপ সিঁড়ি বেয়ে মেহরাবের ঘরে চলে যায়। মেহরাব রুমে ঢুকে ফ্রেশ হয়ে কাপড় পরিবর্তন করে সোফায় বসে থাকে। মেহরাব ফোনের ভিডিও থেকে রীতির কিছু ছবি তুলে রাখে আর সেই সব মনোযোগ দিয়ে দেখতে থাকে। তানিশা বেগম তার ছেলের রুমে ঢুকে এরকম হাসি মুখ নিয়ে ছবি দেখা দেখে অবাক হয়, কারণ তার ছেলে এত মনোযোগ সহকারে কখনো ফোন দেখে না, তাহলে এখন দেখছে কেন? তানিশা বেগম কিছু বিষয় বুঝতে পারে। সে দরজায় টোকা দিয়ে বলে, মন্ত্রী মেহরাব চৌধুরী, আপনার রুমে কি আসতে পারি আমি? মেহরাব মায়ের কণ্ঠ শুনে ফোন থেকে মাথা তুলে মাকে দেখে। মন্ত্রী কথাটা শুনে একটা হাসি দেয় আর বলে, আম্মু তুমিও না আব্বুর মতো হয়ে গেছো, আর তোমার আমার রুমে আসতে কি অনুমতির দরকার আছে? ভেতরে আসো। তানিশা বেগম খুশি মনে মেহরাবের রুমে ঢুকে যায়। তারপর বলে, কি করব, তোমার বাবা যেভাবে রাগী চোখে বলেছে তোমার খেয়াল রাখতে, তাই বলছি। আর মেহরাবের রুমে আসতে এখন মনে হয় আমার অনুমতি লাগবে, কারণ ছেলের এই ফোন দেখে হাসির পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। সত্যি করে বলো তো মেহরাব, মেয়েটাকে? মেহরাব বেশ বুঝতে পারে তার আম্মু বিষয়টা ধরতে পেরেছে, কিন্তু এখন সে রীতির বিষয়ে তার আম্মুকে কিছু জানাতে চায় না, কারণ রীতির পরিচয়ও জানে না, শুধু জানে নাম। যদি এখন আম্মুকে কিছু বলে তাহলে ওর আম্মু অতিরিক্ত আশা করে বসে থাকবে। মেহরাব বলে, আম্মু তুমিও না কি ভেবে বসে আছো? কোন মেয়ে হবে ফোনে? ফোনে একটা ফানি ভিডিও দেখছিলাম, সেইটাই খুব হাসির ছিল। আর মেহরাব চৌধুরীর পছন্দ হবে এরকম মেয়ে খুঁজে পাওয়া অসম্ভব। মেহরাবের কথা শুনে ওর আম্মু হাসি দেয়। নিজের ছেলেকে সে ভালো করে জানে, কোনটা ফানি ভিডিও আর কোনটা মেয়ের ভিডিও সেটাও উনি জানে। তবে যখন মেহরাব বলতে চাইছে না, তখন ওকে আর জোর করে লাভ নেই। তানিশা বেগম বলে, মেহরাব তোমাকে খুব ভালো করে জানি আমি, ভুলে যেও না তুমি আমার ছেলে। আর এই পৃথিবীতে কাউকে না কাউকে তো মেহরাব চৌধুরীর জন্য তৈরি করে রেখেছে আল্লাহ। সেই সঠিক সময় হলে নিশ্চয়ই তোমার জীবনে আসবে, শুধু সঠিক মানুষকে হাজার মানুষের ভিড়ে চিনে নিতে হবে।